আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আমার আজকে সকালের ভিডিওটিতে বলেছিলাম যে মুফতি আমির হামজা আসছেন বাংলাদেশের লালমনিরহাট জেলার আদিতমারি থানার ভেলাবাড়ি ইউনিয়নের ভেলাবাড়ি স্কুল মাঠ প্রাঙ্গণে। তো ইনি এখন আসছেন আমাদের বাসায়, কারণ আমার ছোটো বাবা ওখানকার সভাপতি। তো ইনি এখন আসছেন, এখানে কিছুক্ষণ রেস্ট নেবেন এবং খাওয়া দাওয়া করবেন। এসেই দেখা হলো আমাদের সবার সাথেই। আমি তো অনেক খুশি। আমি ওনার সাথে রাস্তায় হ্যান্ডশেকও করে নিলাম। তো ইনি এখন দাঁড়ালেন আমার দাদা দাদির কবরের পাশে। এখন এখানে এনারা মোনাজাত করতেছেন। এটা আমার দাদা দাদির কবর। তো আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার দাদা দাদিকে নাজাত দান করে। তো এনারা দোয়া শেষ করলেন, এবার যাচ্ছেন বাসায়। তো এনার পেছনে অনেক লোক, যা আমরা কল্পনা করতে পারিনি। আমরা এটা গোপন রেখেছিলাম যে ইনি আমাদের বাসায় আসবেন, তবুও কেন জানি না হঠাৎ করে এত লোকের ভিড় হলো, সমাগম হলো। এমন একটা অপরিস্থিতি যেখানে মনে করেন যে আমি যে বাসার লোক, আমারই অবস্থা খারাপ। তো এখানে অনেক ভিড় দেখাই যাচ্ছে ক্যামেরার ফ্রেমে, জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। তো এখানেই তো ইনি এখানে বসে রেস্ট নিতেছেন, এবং জানি না হুজুরকে আমরা কতটুকু আপ্যায়ন করতে পেরেছি। হুজুর এখন খাওয়া দাওয়া করতেছে। হুজুর খাওয়ার পরে এখন রেস্ট নিতেছে, একটু পরেই চলে যাবে মাহফিলে। তো হুজুর এখন রওনা দিলেন মাহফিলের উদ্দেশ্যে। আমরাও পিছু পিছু যাওয়ার চেষ্টা করতেছি। তো হুজুর অনেক ভালো মানুষ। ওনার সাথে পরিচয় হয়ে আমি যা বুঝলাম, উনি আসলে আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান। আমরা ওনার কারণে সারা বাংলাদেশ গর্বিত। আমি প্রথমে ভেবেছিলাম যে হুজুর মনে হয় একটু 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 মনে করেন যে রাগিটা টাইপের হবে, যে ভিডিও সঠিক মতো করতে দিবে না। পরে দেখলাম না, হুজুর ওরকম না। তো হুজুর এখন মাইক্রোতে উঠবে, ওনার নিজস্ব কারে উঠবে, উঠে এখন আমাদের ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে রওনা দিবে। আমাদের পুরো ভেলাবাড়ি বাজার আগ্রহী ওনার জন্য। সবাই আগ্রহ করতেছে, মানে অপেক্ষা করতেছে যে কখন উনি আসবেন। কিন্তু এখানেই তো বিকেল 3টে বেজে গেল। তো আমরা, হুজুরের গাড়ি অনেক আগে চলে গেছে, আমরা খুব স্পিডে টেনে যাচ্ছি, মানে আসতেই যাচ্ছি আর কি, গাড়ির টান মাত্র 90। তো আমরা এসে রাস্তায় ধরে ফেললাম হুজুরের কারকে। তো আমরা কারের পিছু পিছু যাচ্ছি। এখানে হুজুরের গাড়ির পিছনে প্রায় 30 থেকে 40টা মোটরসাইকেলের মতো হবে। তো সবাই স্লোগান দিতে দিতে যাচ্ছি। তো এভাবে আমরা ধীরে ধীরে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, ভেলাবাড়ি বাজারে। তো ভেলাবাড়ি বাজারে এসেই দেখি সেখানে প্রচুর পরিমাণে জ্যাম, এবং হুজুরের কার দেখে ভেলাবাড়ির সবাই আনন্দিত। এবং আমরা এসে গেলাম মাহফিলের প্রথম গেটে। এটা হচ্ছে ভেলাবাড়ি অটো স্ট্যান্ডেই প্রথম গেটটি তৈরি করা হয়েছে। তো এখানে এসে একটু হালকা পাতলা জ্যাম লেগে গেল, তাও আমরা ধীরে ধীরে গেলাম। এখানে বেশি একটু ওয়েট করতে হয়নি, মাত্র 2 মিনিটে জ্যামটি সেরে গেছে। তো আমরা এভাবেই রওনা দিলাম সামনের দিকে। এবার আমরা এসে গেছি চূড়ান্ত জায়গায়। এবার আমরা ঢুকবো স্কুলের মাঠ প্রাঙ্গণে। এটাই হচ্ছে স্কুল মাঠের গেট। এবার হুজুরের কার নিয়ে মাঠের ভিতরে যাবেন। তো এখানে যে পরিমাণ লোকের সমাগম, হুজুরের কার নিয়ে যেতে খুবই প্রবলেম হচ্ছে, তবু কারটা ভেতরে নিলেন। এবং আপনারা দেখেন যে কত লোক, প্রায় এখানে আজকে 30 থেকে 40 হাজার লোক হবে। এখানে পুরুষ প্যান্ডেল একটি, যেটাতে জায়গা দেওয়া সম্ভব নয়, এবং মহিলা প্যান্ডেল করা হয়েছে 4টি। এখানে দেখেন আপনারা যে হুজুরের কার ঢুকতেই চারদিক থেকে লোক ছুটে আসা শুরু হয়েছে যে হুজুরকে দেখবে বলে। তো আমাদের গাড়ি আবার গেল এখানে আটকে। তো আমরা এখান থেকে নেমে গেলাম, এবং হুজুরের কার্ডের পিছু পিছু আমি গেলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি, যে দেখেন বাংলাদেশের লালমনিরহাট জেলায় হুজুরের কত ভক্ত, মানুষ কতটা ইসলাম প্রিয়। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একজন ভালো আলেম আমাদের শহরে আসছে। স্বপ্নের মতো হলেই হ্যাঁ, এটাই বাস্তব। তবে আমি অনেক খুশি যে আমার ছোটো বাবা এখানকার সভাপতি হওয়া সত্ত্বে হুজুর আমাদের বাসায় গেছেন। আমি হুজুরকে দেখে খুবই আনন্দিত হয়েছি। হুজুর এখন কার থেকে নামবেন, ওনাকে সেফটি দিয়ে নামানো হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব